হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার 24। তো আমার ডেইলি ব্লগার এবং আনাদার ব্লগের সবাইকে শুভেচ্ছা। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যাচ্ছে। তো এত বেশি বকবক না করে শুরু করা যাক। আজকে ব্রয়লার মুরগির বাচ্চার বয়স হলো 18 দিন। তো আর মাত্র 2 দিন বাকি আছে 20 দিন হতে। তো আমার পার্টনার একজনের আজকে 28 দিন হয়েছে, ও একজন পোলট্রি পার্টনার। তো আজকে 28 দিনে ফুল 2 থেকে 2.5 কেজি। তো আমার এখন ওজন দেই না, এই 10 দিনের দিন দিছি। আর এখন টোটালি 28 দিন চলে ওরটা, আর আমারটা 10 দিনের দিন ভাবছি। আর আমার আজকে 18 দিন, তো আরও বাকি আছে 12 দিন। তো 12 দিন অপেক্ষা করতে হবে, তারপরে ফলাফল দেখবো। তো সবাই আমার সাথে থাকবেন 12 দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ডেইলি তো প্রতিদিনের মতো প্রতিদিনের আপডেট ভিডিও দেই। আমি প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করি, কন্টেন্টের ভিডিও করি। কিন্তু হয়তো এক রকমের ভিডিও, এক জিনিসেরই ভিডিও। অনেকে কইতে পারেন এক জিনিসের ভিডিও, কিন্তু নতুন নতুন কন্টেন্ট তৈরি করি। কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু কিছু কিছু না আলাদা আছে, কিছু শিক্ষা আছে। যাই হোক, সব শিক্ষা যদি বইয়ের পাতার মধ্যে থাকতো তাহলে আর সবাই ইউটিউব থেকে কিছু শিক্ষা নিত না, সব বইয়ের পাতা থেকেই নিত। তো বকবক না করে লাইনে আসা যাক। এইখানে দেখতেছেন খাদ্য আমি একদম ফুরিয়ে দিছি 12টা, এই যে। তো আমি ফুরিয়ে দিছি কারণ হচ্ছে এখন বাজে 11টা, সকাল 9টা থেকে 10টা দিকে আইসা দেখি খালি। তার জন্য আমি আজকে পুরো ফুল 3টাতে আমি ফুরিয়ে দিছি, পানিও দিছি। আমি পানি দেওয়ার কম এখনকার নিয়মে 15 দিনের পর থেকে, বড় বাচ্চা দেওয়ার পর থেকে আমি এখনকার নিয়মে 2 বেলা পানি দিই। কিন্তু 3 বেলা দিলে ভালো হয়, কিন্তু 3 বেলার সময় আমার একটা টাইম থাকে না, আর আমার পরিবারের একটা সময় দিতে পারে না এটার মধ্যে। যেরকম আমার সকালে একটা টাইম দেওয়া যায় 6টা থেকে 9টা পর্যন্ত, আবার পরে 2টার পর থেকে আবার সারা রাত পর্যন্ত টাইম দেওয়া যায়। কিন্তু ঘুমের মধ্যে তো একটা টাইম দিতে হবে ঘুমের। তার জন্য আমি সকাল 8টা থেকে 9টার দিকে আমি এই যে বড় পাত্রটি দিয়ে দিই। এই বড় পাত্র আমি অতটুকু দিই, অতটুকু বলতে এইখানে 3 লিটারের মতো দিই, আমি অতটুকু দিই। তো 3 লিটার 6 লিটার 9 লিটার দিই, এখানে 8 বা 15 লিটার। তো আমি কম করে দিই, কারণ পানি ময়লা করে লাই, পানি যদি না ফালানো যায়। ওষুধের পানি আমার এমনিতে কম মুরগি, আমার যে ওষুধ দেয় সোলুসিং বেড, ওই ওষুধ 1000 মুরগিকে খাওয়ানো যাবে। কিন্তু আমার তো 150, কিছু করার নাই। মানে 1000 মুরগিকে যা টাকা খরচ হইব তা টাকা আমার 150 মুরগির উপরে খরচ যায়, মাঝখানতে লস খাইতে হয় আমার। তো লাইনে আসা যাক। আমি 3টা আমি সকাল 8টা থেকে 9টার দিকে দিই। তা আবার 2টার পরে বলতে 2টা থেকে 3টা 4টার সময় আমি আবার দিই। 3টা 4টা 5টা এরকম, মানে যে টাইমে শেষ হয়। একদিন তাপমাত্রা বেশি হয়, একদিন কম হয়, একদিন বেশি টানে পানি, একদিন কম টানে। তারপরে আমি ধরেন 3টা 3:30 4টা 5টা এই টাইমে যদি আমি পানি দিই, তাহলে পানি দিলে আমি পুরোটা 15 লিটার পানি দিই 3টাত, যেন সকাল আবার 8টার দিকে দিতে পারি। ওই দুপুরের টাইমে আর দিতে পারি না, মানে আপনার শুক্রবার শনিবার ছাড়া। আর এই 5 দিন আমি ওই টাইম দিই। শুক্রবার শনিবার একটা ফ্রি টাইম আছে, তখন 3 বেলা দিতে পারো। যেরকম আজকের ভিডিওটা চলতেছে 18 নম্বর ভিডিও, না সরি 18 দিনের ভিডিও, আর ভিডিও নাম্বার হচ্ছে 17 না জানি 18। তো থাম্বনেল বানানোর সময় দেখানো যাবে। তো সবাই তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা থাম্বনেল দেখে সবাই দেখবেন, থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন। আর আমার অনুযায়ী 18 দিনের বাচ্চা এরকম হওয়ার কথা না, একটু পুষ্টিকর হওয়ার কথা। কি জন্য হয় না এটা তো আমি বুঝলাম না। এই বাচ্চাটা দেখুন আর এই বাচ্চাটা দেখুন, একদম ভিন্ন। হয়তো এটার ওজন এইবার ধরেন 1 কেজি আইতে পারে, আর এটা যেমন 800 থেকে 900। এটার মানে হসম গজা না, এটার গজাইছে মানে একটা একই। আর আমি জানি সবগুলা একই রেট আইব, হয়তো 19 থেকে 20, যেমন 1 কেজি 100 200, অনেকটি 800 900, আর একটা হলো 1 কেজি 200 300, এরকম যেন না হয়। আর আমি কালকের পরের দিন অপেক্ষা করতে হইব 20 দিনের সময়, কালকে 19 দিন পরে অপেক্ষা কইরা আমি ওজনটা মাপুম। কালকের দিনটা অপেক্ষা করে পরের দিন আবার রাত্রেবেলা বা 2টা 3টার দিকে মাপুম। রাত্রেবেলা মাপলেই ভালো হইব, কালকের দিনটা যাইব, তারপর খানা শেষে বুঝতে পারলাম রাত্রেবেলা কতটুকু ওজন আইছে। তারপরেতে মাঝে মাঝে ওজন মাপতে হইব। আর
আর এখন যে ওষুধটা দিছে এটা দিয়া এটা খাওয়ালে আপনার এই যে হজম গজায়। আমি জানি, আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি, আমি জানি এটা হজম গজানোর ওষুধ সোলুসিং। যাই হোক, এখন আমি উপর তলায় আছি, নিচতলায় যাওয়া যাক। এইখানে আছে 75 ও নিচে আছে 74। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো যাওয়া যাক। অবশেষে ভিডিও করা শেষ করে দিছিলাম, তারপরে আবার একটু উপরে উঠছিলাম দরজার তালা মারার জন্য। আর এদিকে আইসা দেখে ওই যে একটা শর্ট ভিডিও বানাইছিলাম, শর্ট ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই যে এটার কাহিনী কইছিলাম। এই যে দেখেন এটার কি অবস্থা, ওই যে ফ্যান চলতেছে, ফ্যানের বাতাস কিন্তু এখান পর্যন্ত আইতেছে। এই দেখুন এটা পর্যন্ত লড়ে আপনি আওয়াজ পাবেন নেই কি জানি। এই যে এটার বাতাসে স্পিডটা সহ্য করতে পারে না, এটা আর ঝুলি না, তার জন্য এই অবস্থা। বাইরে জীবাণু যুক্ত কিছু থাকতে পারে, বাইরে থেকে ঘুরে ফিরে আসা ময়লা থেকে এসে, তার জন্য আমি হাত মুখ ধুয়ে নিয়ে মাস্ক পরে, এবং মাস্ক পরে ভিতরে এসে এটা মাস্কের মধ্যে এখানে প্রচুর গ্যাস, তার জন্য মাস্ক দিয়ে আমার বমি ভাব আসে। এবং আমি এই জুতা ভিতরের, এই হলো বাইরের, তো নিচের এটা তো আছে, এখানেও আছে। তো বাইরের জুতা পা দিয়ে আবার নিচতলায় যেতে হইব। তো সবাই আমার নিচতলায় আমার সাথে যান। আর আমি নিয়ে নিছি এখানে একটা বালতি লাল আর বেলচা, এটা দিয়ে পেট ভরিয়ে আবার ব্যক্তির দিতে হবে। এগুলো দিয়ে দিছি, এখন নিচের দিক দিব। আর এটা যদি আমি এমনি থিয়ে দিই, অনেক সময় আসা দেখুন কি আমার বাড়িতে এরকম ঘটনা ঘটছে, মানে বালতি উৎকিরে উপর দিয়ে উঠেছে। এটা যে সময় লাভ দেয়, এরকম কেউ করবেন না, খালি থুবেন না। আমি মাঝে মাঝে এখানে থুয়ে যাই, আর মাঝে মাঝে মনের ভুলে এখানে থুয়ে দিই। এটা যে সময় এমনি লাভ দেয়, তখন এমনি পড়ে যায়, এমনি যায়, এমনি ঘুরে থাকতে পারে, তার জন্যই এটা এমনি রাখবেন না। তো এটা সাবধান জায়গায় রাখবেন। তো নিচতলা চলুন, আমি মই দিয়ে নামতাছি। তো মোটামুটি নাইমা গেছি। আমি যতক্ষণ থাকি ততক্ষণ এই দরজা দুইটাই খোলা থাকে। আর এই সাইডের চটটা আমি উঠাই না, কারণ এই সাইডের রাস্তার সাইডে আমার মুরগিগুলা বিভিন্ন জাতের মানুষ আছে, বিভিন্ন মানুষ আছে, ওরা দেখে নিতে পারে, তার জন্যই। আর জোর করে দেখলে কি আমি বাধা দিতে পারি? আর ইচ্ছে করে তো আমি দেখতাম, এর যেটা নিয়ম। আর এই যে আমার ভিতরের জুতা, ঠিক আছে, তো আমার ভিতরের জুতা পাড়া দিলে অলরেডি মলমুক্ত আছে। আর এইখানে দেখুন কি পায়খানা করছে। এখানে অনেকে এরকম পায়খানা দেখা ডরিয়া যায়। আর এই দেখেন একটি মুরগি এরকম পায়খানা করছে, অনেকে পায়খানা দেখে ওষুধ খাওয়ায়। এই যে আমার ওস্তাদে এটা দিচ্ছে আমারে, এটা ষাঁড় মানে গরু, কক, ব্রয়লার, হাঁস, মুরগি যা আছে সব কিছুই খাওয়া দিব। টোটালি সেই আমার আনুমানিক নাই কতটুকু হইব, শরীর প্রচুর গরম। আমার নিচে যে লোকটা ছিল ওরে আমি ক্যামেরার পাশ থেকে সরিয়ে নিছি। এই যে এই দেখুন একটা মুরগি পায়খানা করছে অন্যরকম। এই যে একটা আজকে থামেল দেবো, মুরগি পায়খানা করলে অনেক মানুষ ডরিয়ে পারে। এই দেখুন একটা মুরগি যেভাবে শুয়ে রয়েছে। এই যে টোটালি নিচতলায় এসে গেছি। এটা ফ্যানের সুইচ, এই হলো ফ্যান। ওই যে উপরে ফ্যান, উপরের ডাক শোনেন কিনা কি জানি, উপরের ফ্যান এই মাথায় ওই কোনায়। তো এই যে নিচেরটা এই এমনি ঘুরে, আর ওটা আমি বাইরে দিয়ে দিয়েছি, ওটা কোনো ঘুরে না তার জন্য। আর এটা তো ঘুরে, এই জন্য এটা চারপাশে বাতাস যায়। আরেকটা ফ্যান লাগাবো ওরকম হাই স্পিড অন্য কর্নারে। তো এটা দিমাগ কর্নার, ওটা দিমাগ কর্নারে, আর উপরে আরেকটা দিতে পারি যদি বাতাস না লাগে। মোটামুটি আপডেট পরে দিব। যাই হোক, তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, আজকের ভিডিওটা একটু এখানে শেষ করতে চাচ্ছি। আমার ফিট ছিল এই যে এখানে কাজী পর্যন্ত, আর এখন ফিট এসে গেছে প্লেট পর্যন্ত, ঠিক আছে, প্লেট। তো আমি আনছি বুধবারে এই টাইমে, তাহলে আজকে একদিন হয়েছে। তো আমার একদিনে আজকের বস্তা গেছে, আমার বলছে 8টা যাইব। তো আজকে দূর গেলে আজকে তো পুরোটা ফুল করেই দিব। এখন তাহলে ধরেন কালকে রাত পর্যন্ত এই 50-এর ধারে আসতে পারে, তাহলে 2 দিন। তো 3 দিনে আমার এটা শেষ হয়ে যেতে পারে। 3 দিন হলে আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারে সকালে আনতে হইব, নাহলে বৃহস্পতিবারে রাত্রে আনতে হইব বস্তা আরেকটা। আমার ওস্তাদে কিছু টাকা পানা, ওই টাকা পরিশোধ করে আরেকটা আনতে হইব। যাক, এই ডিভিশন অনেক খাটনি, অনেক টাকা পয়সা লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, বকবক না করে। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।